রাত থেকে না খেয়ে আছি। আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে কটা খেতে দাও না মা। বাবা, যা ছিল কাল দুপুরেই সব শেষ হয়ে গেছে। ঘরে আর কিছুই নেই। এই বেলাটা একটু সহ্য কর। একটু পর আমি হাটে গিয়ে গুটিগুলো বিক্রি করতে পারলে খাবার নিয়ে আসবো। ঠিক আছে মা, আমার গুলতিটা দাও। এখন আবার গুলতি নিয়ে কি করবি? দেখি জঙ্গলের দিকে গিয়ে কোনো ফল পাই কিনা। তুমিও তো কাল সকাল থেকে না খেয়ে আছো। আমি এখন যাই মা। ছেলেকে নিয়ে আর কতদিন এভাবে কষ্ট করতে হবে কে জানি। একটা মাত্র ভাই আমার, সেও কোনোদিন আমাদের খোঁজ নেয় না। ওপরওয়ালা, তুমি আমাদের প্রতি দয়া করো। আমার বাচ্চা ছেলেটাকে আর কষ্ট দিও না। কিছু একটা উপায় করে দাও। সেই কখন থেকে জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু কোনো ফল গাছ পাচ্ছি না। যে দু একটা আছে সেগুলো পাকিয়ে খেয়ে নিয়েছে। কি করব এবার? খালি হাতে যে ফিরে যেতেও ইচ্ছে করছে না। একটু ভিতরের দিকে গিয়ে দেখি পাই কিনা। আরে, ওখানে ওটা কি হাঁটছে? মনে হচ্ছে একটা হরিণের ছানা, কিন্তু এমন সোনালি কেন? আস্তে আস্তে কাছে গিয়ে দেখি তো। ও তো খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। মনে হচ্ছে ওর পায়ে কিছু একটা ফুটেছে। আমাকে দেখে ভয় পেও না হরিণ ছানা, আমি তোমার ক্ষতি করব না। তুমি খুঁড়িয়ে হাঁটছো বলেই আমি তোমাকে সাহায্য করতে এসেছি। সত্যি বলছো তো? হ্যাঁ, সত্যি বলছি। কিন্তু তুমি কথা বলতে পারো কি করে? আমি জাদুর সোনার হরিণ ছানা, তাই আমি কথা বলতে পারি। ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলছি। আগে তোমার পায়ের কাঁটা বের করে দিই। এসো। এই দেখো, বের করেছি। বেশ বড় কাঁটা ছিল। এবার বলো, এটা ঢুকলো কিভাবে? আসলে এই জঙ্গলে এক ভয়ঙ্কর শিকারী আছে। সে আমার মা আর আমাকে ধাওয়া করে। আমার এখনো জাদু শক্তি হয়নি, তাই আমার মা আমাকে বাঁচাতে নিজে শিকারীর কাছে ধরা দেয়। এতে আমার মায়ের প্রাণ চলে যায়। তখনই ছুটতে ছুটতে আমার পায়ে কাটা ফোটে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাহলে তো এই জঙ্গল তোমার জন্য নিরাপদ না। তুমি চাইলে আমার সাথে যেতে